হ্যালো বন্ধুরা, মিত্রাস কিচেনের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত। আজকে একটা চটজলদি জলখাবারের রেসিপি নিয়ে হাজির। শীতের রকমারি সবজি দিয়ে তৈরি অতীব সুস্বাদু একটি জলখাবার। এতে চাল ভেজানোর কোনো ঝামেলা নেই, লাগবে না ইস্ট, ইনো, সোডা, টক দই, আর নেই ফার্মেন্টেশনের ঝামেলা। খুব সহজেই তৈরি হয়ে যায় এই জলখাবারটি। জলখাবারটির নাম হলো ঝাল চিতই পিঠা বা রাইস আপ্পামও বলতে পারেন, তবে সেক্ষেত্রে রাইস আপ্পামে কিন্তু কোনো খাবার সোডা, টক দই, ইনো, ইস্ট এগুলো কিছুই ব্যবহার আমি করিনি। রেসিপি শুরু করার আগে প্রতিবারের মতো সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করা না থাকলে নতুন রেসিপির নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। তাহলে পর্বটি শুরু করছে। একটি বড় পাত্রে নিচ্ছি চালের গুঁড়ো, সুজি ও লবণ। এবার অল্প অল্প করে জল দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। এখন শুধু সবকিছুকে মেশালেই চলবে। এবার এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট। এর মধ্যে সুজি জল শুষে নেবে এবং আমরা বুঝতে পারবো কতটা জল আরও লাগবে একটা ঘন মিশ্রণ তৈরি করতে। 15 মিনিট পর সুজি জল টেনে নিয়েছে। এবার আবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব। এখানে কিছু সবজি নিয়েছি, যেমন ধনেপাতা, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ও গাজর। গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। বাদ বাকিগুলোকে খুব ভালো করে কুচি করে নিয়েছি। এই সব কিছুতে সামান্য লবণ ছিটিয়ে মিশিয়ে নিয়ে মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে মিশ্রণটা অতিরিক্ত ঘন হয়ে গেছে, তাই সামান্য জল দিয়ে ঘনত্বটাকে ঠিকঠাক করে নিচ্ছি। আজকে এটা আমি আপ্পাম পাত্রে করব, তবে ননস্টিক বা অ্যালুমিনিয়ামের কড়াইতেও কিন্তু করতে পারবেন। পাত্রটাকে গরম করে নিয়ে সামান্য সাদা তেল দিয়ে গ্রিস করে নেব। এই জলখাবারটা করতে যৎ সামান্য তেল লাগে। এক চামচ করে মিশ্রণ প্রত্যেকটা খোপের মধ্যে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম মৃদু থাকবে। এবার ঢাকা দিয়ে রেখে দেব মাত্র 2 থেকে 3 মিনিট। গ্যাসের আঁচ কিন্তু মৃদুই থাকবে। আমি 2 মিনিট পর ঢাকনাটা তুলে ফেলছি। সবগুলো ঝাল চিতই বা রাইস আপ্পাম তৈরি হয়ে গেছে, তুলে রেখে দেব। এইভাবে বাদবাকিগুলো আমি করে নেব। আমি একটু ভেঙে দেখাচ্ছি। ভেতরটা খুব সুন্দর নরম হয়েছে। তবে এই জলখাবারটা কিন্তু গরম গরম পরিবেশন করলেই মজা পাবেন। এটি গরম গরম খেতে বেশি ভালো লাগে। এটি করতে যেমন খুবই সামান্য তেল লাগে, তেমনি প্রচুর সবজি পড়ে বলে খুবই স্বাস্থ্যকর। আশা করি আজকের রেসিপিটি সকলেরই ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আজকের কিচেন পরিক্রমা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাফল্য কামনা করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।